জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন, কাউকে শয়তান বলে বকা দিলে কি গুনাহ হবে? কিয়ামতের আলামত সম্পর্কে অনেকেই আলোচনা করছেন, এতে অনেকে বিভ্রান্ত হচ্ছেন। একজন তো এখন থেকে শহর ছেড়ে গ্রামে গিয়ে চাষাবাদ করতে আহ্বান জানাচ্ছেন, তার অনেক অনুসারী তৈরি হয়ে গেছে। মৌলিকভাবে যদি আপনি এই বিষয়ে কিছু বলতেন, এতে অনেকেই উপকৃত হতো। মানুষের ছায়ার ছবি বা হাত পা এর ছবি কি বাধাই করে ঘরে ঝুলিয়ে রাখা যাবে? পেপসি, কোকাকোলা, 7 আপ ইত্যাদি কি হারাম? ইবাদত করি কিন্তু কিছু পাপ ছাড়তে পারছি না, কি করণীয়? মেয়ে দেখতে গিয়ে হাতে টাকা দেয়া যায় কিনা? শালীনতা বজায় রেখে সমালোচনা করলে কি গীবত হবে? লতিফা লাইজু আপনি জানতে চেয়েছেন, ইয়াজুজ মাজুজ সম্পর্কে জানতে চাই। এমনি লাবিদুর আপনি জানতে চেয়েছেন, সুদের টাকায় তৈরি বাড়িতে কি ইবাদত কবুল হবে? হ্যাঁ বোন, অবশ্যই গুনাহ হবে। আপনি কাউকে শয়তান বলে বকা দিতে পারেন না, কাউকে কাফের বলা, কোনো মানুষ কখনো শয়তান হতে পারে না, এত খারাপ হতে পারে না। যে যত খারাপ না তাকে তত খারাপ বললেন আপনি। কেউ চুরি করেন, আপনি তাকে চোর বললেন, এটা যেরকম অপরাধ হবে কাউকে শয়তান বলা একই রকম অপরাধ হবে। এটা জায়েজ নাই, নিষেধ রয়েছে হাদিসে। কিয়ামতের আলামত সম্পর্কে অনেকেই আলোচনা করছেন, এতে অনেকে বিভ্রান্ত হচ্ছেন। একজন তো এখন থেকে শহর ছেড়ে গ্রামে গিয়ে চাষাবাদ করতে আহ্বান জানাচ্ছেন, তার অনেক অনুসারী তৈরি হয়ে গেছে। মৌলিকভাবে যদি আপনি এই বিষয়ে কিছু বলতেন, এতে অনেকেই উপকৃত হতো। কিয়ামতের আলামত সম্পর্কে আমাদের ছোট্ট একটা পুস্তিকা আছে, কিয়ামতের 131 আলামত। সেগুলো অবশ্য সংক্ষেপে, সেটার বিস্তারিত বিশ্লেষণ এবং ব্যাখ্যা করা দরকার। কিয়ামতের আলামতগুলোর ব্যাপারে একটা মৌলিক নীতি হলো যে, কিয়ামতের আলামতের কথা বলার পর সেটাকে কোনো বিশেষ ঘটনা এবং প্রেক্ষিতের কাছে এনে ফিট করে দেওয়া, এটা অনুচিত। সেটা করার অধিকার কারণ নেই। ধরুন, কিয়ামতের আগে ভূমিকম্প হবে বা বড় ধরনের ভূমিধস হবে। এই ভূমিধস, আপনি কোনো এলাকায় একটা ভূমিধস হলো, আপনি বললেন হাদিসে বর্ণিত সেই ভূমিধস এটি, এরকম নির্দিষ্ট করে দেওয়ার অধিকার আমাদের কারণ নেই। কারণ আমরা কেউ জানি না এটি সেটি নাকি আরও পরে হবে, ভিন্ন কোনোটা, এটি সাধারণ কোনোটি, এটা আমরা কেউ জানি না। যার কারণে এইভাবে নির্দিষ্ট করা অনুচিত। এবং কিয়ামতের আলামত নিয়ে আপনার আজকাল বক্তব্য হলে, সে বক্তব্যগুলোতে আমরা অনেক বেশি চমৎকৃত হয়ে যাচ্ছি, আমরা অনেক বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছি, এবং আনকমন কথা হলে এবং একটু বিশেষ কোনো আপনার কি বলা যায় এটাকে, ভিন্ন ধাঁচের কোনো কথা শুনলেই আমরা খুব বেশি আকৃষ্ট হয়ে পড়ি, যেটা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং হেদায়েত দান করুন। এই বিষয়ে আপনি বলেছেন বিস্তারিত বলার জন্য, বিস্তারিত আমরা বলার চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। যদি সময় সুযোগ হয়, এটা নিয়ে ডিটেইল পড়াশোনা করে ডিটেইল আলোচনা করতে হবে, অনেক সময়ের প্রয়োজন হবে এবং সিরিজ আলোচনা হয়তো করতে হবে। তো যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে, আমরা সেটি করব। তবে এটুকু বলে রাখি, গ্রহণযোগ্য ওলামায়ে কেরাম, কোরআন এবং হাদিসের অনুসারী যারা কোরআন হাদিস পড়েছেন, এটিতে তাদের জীবনকে ব্যয় করেছেন, সে সমস্ত বিদগ্ধ ওলামায়ে কেরামের উপরে আস্থা রাখবেন, তারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। এছাড়া আপনার সাধারণ মানুষ, তিনি কোরআন হাদিসের কথা যদি বলেন, সেটি গ্রহণ করতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই জাতীয় হাইপোথেটিক্যাল ইস্যুগুলোতে ব্যাখ্যা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই পণ্ডিত ওলামায়ে কেরামের শরণাপন্ন হওয়া উচিত। আমাদের মতো তালেব ইলম টাইপ ওলামাদের, আলেম বা তালেব ইলম যারা, তাদের ব্যাপারেও, তাদের কাছ থেকে এই ধরনের ইলম নেয়ার ব্যাপারে সাবধান থাকা উচিত আপনাদের। তারপর আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, আমরা যেটুকু জানি, যেটুকু মানে বলাই যায়, ওলামায়ে কেরামের ব্যাখ্যাগুলোকে শুধু পেশ করে দিয়ে সেটুকু ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। মানুষের ছায়ার ছবি বা হাত পা এর ছবি কি বাধাই করে ঘরে ঝুলিয়ে রাখা যাবে? ছায়ার ছবি যেহেতু স্পষ্ট নয়, অস্পষ্ট, আর হাত পা এটা জাস্ট একটা অঙ্গ, পুরো শরীর নয়, অতএব এটার ছবি যদি ঝুলিয়ে রাখেন, তাতে ইনশাআল্লাহ ছবি ঝুলিয়ে রাখা বা ছবি বাসা বাড়িতে রাখার যে গুনাহ, যে নিষিদ্ধ হাদিসে রয়েছে, যেটি আমাদের জন্য ব্যাপক ক্ষতির কারণ, যেটি আমরা অনেক সময় ফিল করি না সরাসরি, কিন্তু ভেতরগত অনেক ক্ষতির কারণ হয়ে থাকে বিভিন্ন প্রাণীর ছবি ইত্যাদি বাসায় রাখার ফলে, সেই নিষিদ্ধের আওতায় এটি পড়বে না ইনশাআল্লাহ। পেপসি, কোকাকোলা, 7 আপ ইত্যাদি কি হারাম? পেপসি, কোকাকোলা, 7 আপ ইত্যাদি পান করাকে সরাসরি হারাম বলা যাবে না, কারণ এগুলোতে হারামের কোনো উপাদান আছে বলে নিশ্চিত নই আমরা। তবে বলা হয়, লোকমুখে প্রচলিত আছে যে পেপসি, কোকাকোলা ইত্যাদিতে এমন একটি উপাদান দেওয়া হয় যেটা অনুল্লেখ্য থাকে। আর এগুলো যেহেতু মানে ইয়াহুদিবাদী এবং তাদের প্রাধান্য নির্ভর কোম্পানি, সেজন্য এখানে যদি অজানা কোনো উপাদান থাকে, তাহলে সেক্ষেত্রে একজন ইমানদারের জন্য অবশ্যই সেটা বর্জন করা উচিত। সবচেয়ে বড় কথা হলো এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই। আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু আমাদের জন্য গ্রহণ করা অনুচিত, সেই জায়গা থেকে এগুলো বর্জন করা উচিত এবং ভালো। কিন্তু এটাকে হারাম বলতে হলে হারাম কোনো উপাদান আছে সেটি প্রমাণ করতে হবে, সেটি যেহেতু প্রমাণিত নয়, অতএব এটাকে সরাসরি হারাম বলা যাবে না। কিন্তু পান করা ইমানদারের জন্য তাকওয়ার খেলাফ বা অনুচিত আমরা বলতে পারি বড়জোর। ইবাদত করি
কিন্তু কিছু পাপ ছাড়তে পারছি না, কি করণীয়? ভাই সজীব, পাপ পরিহার করার প্রয়োজনীয়তা আপনি অনুভব করেছেন, আপনাকে সাধুবাদ জানাই। আপনার এই অনুভূতিকে, আপনার এই চেতনাকে আল্লাহ তাআলা আপনাকে জন্য বিনিময় দেবেন ইনশাআল্লাহ। পাপাচারগুলো পরিহার করবার জন্য পাপের পরিবেশ থেকে সরে আসাটা প্রয়োজন। সেই সাথে নেককার মানুষ যিনি পাপগুলো করেন তো না, বরং আরও বিভিন্ন পাপ থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করেন এবং তিনি মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ভীরু, হারাম থেকে বেঁচে থাকার জন্য জীবনপণ লড়াই করে যান, এরকম মানুষদের সংস্রবে থাকা, এটি পাপাচার থেকে বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজনীয় একটি কাজ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তাকওয়া অবলম্বন করো ইমানদাররা, আর সেটার জন্য সাদিক, যারা সত্যবাদী, যাদের কথা কাজে মিল আছে, একনিষ্ঠ আল্লাহর খাঁটি বান্দাদের সাথে তোমরা থাকো, তাদের সান্নিধ্য অর্জন করে এর মাধ্যমে আমরা ভালো হতে পারবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সেই সাথে আল্লাহর কাছে দোয়া করবেন, বিভিন্ন রকমের দোয়া আছে নিজেকে নেককার বানানোর জন্য। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহ আমাকে আপনি, আমার নফসকে, আমার প্রবৃত্তিকে আপনি তাকওয়া দান করুন। ওয়াজাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা, এবং এটাকে পরিশুদ্ধ করুন, কারণ আমার অন্তরকে, আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আপনার চাইতে উপযুক্ত আর কেউ বেশি নেই। তো এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। মেয়ে দেখতে গিয়ে হাতে টাকা দেওয়া যায় কিনা? জি, মেয়ে দেখতে গিয়ে হাতে টাকা দেওয়াতে কোনো অসুবিধা নেই, উপরেও কোনো বাহাদিয়া দিতে পারেন। শালীনতা বজায় রেখে সমালোচনা করলে কি গীবত হবে? ভাই, গীবতের বিষয়টা আসলে শালীনতা অশালীনতার বিষয় নয়। আপনি কারোর শালীন ভাষায় যদি তার দুর্নাম করেন, তবুও সেটি গীবত হবে। গীবত মানেই হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংজ্ঞা বলেছেন, যিকরুকা আখাক মা ইয়াকরাহুহু, আপনার ভাইয়ের অগোচরে বা বোনের অগোচরে এমন কোনো কথা বললেন যেটা তার সামনে বললে তিনি মনে কষ্ট পাবেন। শালীনভাবে যদি আপনি কাউকে বলেন যে ভদ্রলোক মিথ্যা বলেছেন, উনি চুরি করেছেন, উনি এটা করেন, উনি সেটা করেন, তার দুর্নাম যদি আপনি করেন কিন্তু শালীন ভাষায়, তিনি কষ্ট পাবেন কিনা? যদি কষ্ট পাবেন এরকম কথা হয়, তাহলে সেটা তার পেছনে বলাটা গীবত বলে বিবেচিত হবে। গীবত জায়েজ কখন, সে বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, দেখে নিতে পারেন। গীবত জায়েজ হওয়ার জন্য সেই ব্যক্তির সমালোচনা এমন কোনো ব্যক্তির কাছে করতে পারেন যে ব্যক্তির কাছে করলে তার সমাধান হবে, সংশোধন হবে, তার কাছে করতে পারেন। বা যার কাছে গীবত করছেন তাকে ওই ব্যক্তি সম্পর্কে সাবধান না করলে সে ক্ষতিগ্রস্ত হবে, এরকম গীবত জায়েজ আছে। এছাড়া সাধারণভাবে অর্থহীন যে শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা কারোর পেছনে, এটি করা জায়েজ না, যদিও শালীনভাবে করুন না কেন। লতিফা লাইজু আপনি জানতে চেয়েছেন ইয়াজুজ মাজুজ সম্পর্কে জানতে চাই। ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগে তাদের আবির্ভাব ঘটবে। কিয়ামতের আলামতসমূহের মধ্যে থেকে একটি, মানুষের মতোই একটি সম্প্রদায়, এবং তারা এই পঙ্গপালের মতো ঝাঁকে ঝাঁকে আসবে এবং পৃথিবীর সমস্ত সম্পদ তারা শেষ করবে। বিস্তারিত জানার জন্য কিয়ামতের আলামত সম্পর্কে সিরিজ কোনো আলোচনা থাকলে সেগুলো শুনতে পারেন। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে কাজ করব যদি আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এমনি লাবিদুর আপনি জানতে চেয়েছেন, সুদের টাকায় তৈরি বাড়িতে কি ইবাদত কবুল হবে? সুদের টাকায় তৈরি বাড়িতে যদি ইবাদত করেন, অন্য কেউ, একজনের বাড়ি করেছেন, আরেকজনের ইবাদত করেছেন, অসুবিধা নেই, কবুল হবে। কিন্তু যিনি সুদের টাকায় বাড়ি তৈরি করেছেন তিনি নিজে ইবাদত করছেন, তাহলে তার হারাম দ্বারায় উপার্জিত শরীর এবং সম্পদ, সেটা নিয়ে ইবাদত করলে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়া নিয়ে বড় ধরনের প্রশ্ন আছে। সেটি কবুল হবে না আশা করা যায়, কিন্তু দায় মুক্ত হবেন, ফরজ আদায় হয়ে যাবে, জাস্ট এইটুকু।